হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে, তাই একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন। একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই কীভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেই টিপস সহ আজকের রেসিপিটা। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এজন্য আমি এখানে 1 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটি প্যানে আমি আগে থেকেই পানি গরম করতে বসিয়ে দিয়েছি। যখন এরকম পানি গরম হয়ে আসবে তখন আমি জলপাইগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি এখানে 10-12 মিনিটের মতো জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যখন প্রতিটি জলপাই এরকম ফেটে যাবে তখন বুঝতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের উপর রেখে জলপাইগুলোর পানি ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এখন আমি আচারের জন্য একটি মশলা বানিয়ে নিব। এজন্য আমি এখানে নিলাম 4টি শুকনা মরিচ, 2টি সাদা এলাচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন ও 1 চামচ জিরা। এখন আমি সবগুলোকে ভালো করে ভেজে নিব। প্রথমেই আমি শুকনো মরিচ ও সাদা এলাচগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর তাতে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মশলা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটি সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন আমি মশলাগুলোকে নামিয়ে নিলাম। তারপর আমি মশলাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এদিকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো জলপাই আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা বিচি ফেলে দিব। এখন আমি আচারটা তৈরি করার জন্য একটি প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আচারটা সরিষার তেলেই বানাবেন। এখন আমি দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন। এটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম থেতো করে রাখা 1 চামচ রসুন। এখন রসুনটা ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা সেই জলপাইগুলো। এখন আমি জলপাইগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এ পর্যায়ে গুড়ের সাথে জলপাইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে আচারের কালারটা অনেক সুন্দর হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। আমি এখানে 1/4 কাপ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে আপনারা ফ্রিজ ছাড়া বাহিরেই আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। এখন আমি দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, আর অর্ধেকটা দিব নামানোর আগে। এখন অনবরত নাড়াচাড়া করে আচারটা রেডি করে নিতে হবে। যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন বাকি অর্ধেক মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আচারটাকে। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে জলপাইয়ের আচারগুলো। 2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আচারটা আরও কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি আচারটা একটি বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা, জলপাইয়ের সিজন থাকতে থাকতে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এই টক মিষ্টি জলপাইয়ের আচারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।